আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের সামনে একদম সরাসরি ফেস টু ফেস। আমি আজকে নিয়ে এসেছি, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আজকে কথা বলবো। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখাবো রান্নাঘরের যে আসবাবপত্রগুলো মানে পাতিলগুলি আমি ইউজ করি, চুলাটা ইউজ করি, সেটার অনেক প্রশ্ন আসে যে আপু কোন ব্র্যান্ডের এটা, তারপর কোথা থেকে নিয়েছেন, কোথায় পাবো, এইসব প্রশ্নের উত্তর দিতে আসলে এমনিতেই কমেন্ট করে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে না, আমি বলেই দিই, কারণ অনেক আপুরা নতুন গৃহিণীরা কিনবেন চিন্তা করতেছেন। তো কতটুকু ভালো কতটুকু মন্দ যারা ইউজ করেন তারাই বুঝেন। তো আমরা যারা ইউজ করছি যেটা আর কি, আমার অল্প বেশি কিছু নেই, তো যেটুকু আছে সেটুকু কেমন ইউজ করতে, ভালো না মন্দ, কোনটার কি পজিশন সেটা আমি বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের উপকারে আসবে, আর উপকারে যদি আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনটা নেবেন, কোনটা দাম সহ আমি বলার চেষ্টা করব। তারপরে মনে থাকলে আর কি, অনেক আগের কেনা, আসলে দামটা মনে থাকে না। তো যেমন চুলার বিষয়টা আমি বলেছিলাম যে এটা হচ্ছে, আমার চুলাটা হচ্ছে আরএফএল এর চুলা। তো আরএফএল এর আমার 5 বছর হয়ে গিয়েছে কিনেছি। তো এখান থেকে 5,600 টাকা নিয়েছে আমার এই চুলাটা। স্টেনলেস স্টিলের, বাট খারাপ না, যাচ্ছে একদম 100-এ 80% দেওয়া যায় এরকম আর কি। তো মোটামুটি ভালো এটা বলা যায়। তো 5,600 টাকা আপনাদের অনেকের উত্তর দিচ্ছি। তারপরেও প্রশ্ন আসে যারা নতুন কিনতে, হয়তো পুরানো হয়ে গিয়েছে চুলা বা নতুন কিনবেন, তাদের জন্য আরএফএল-এ খোঁজ নিলে পাবেন। এটার এইভাবে উঠানো যায়, এই জিনিসগুলো উঠানো যায়, সবগুলোই ফাংশন আলাদা আলাদা। তো 5 বছর ইউজ করার পরে এখন এই অবস্থায় আছে, না হয় আরও ঝকঝকে ছিল। তো এখন তো রান্না বান্না হয়েছে, এখনো ভালো করে মোছা হয়নি। আর স্পুনটা নিয়েও অনেক প্রশ্ন ছিল, তো এটাও আমি আরএফএল থেকে নিয়েছি। তো এটা অনেক বছর হয়েছে, প্রায় 2 বছর, অনেক বছর বলতে পারি 2-3 বছরের মতো হয়েছে। তো এখানে গত কয়েকদিন আগে আসলে আগুনের একটু তাপ লেগে এই জায়গাটা কালো হয়ে গিয়েছে, জাস্ট পুড়ে নাই, কালো হয়ে গিয়েছে আর কি। তো এটা আমার এখানেই থাকে, এটা আরএফএল থেকে নিয়েছি আমি 100 টাকা দিয়ে। তো আরেকটা আছে গ্লাসের না নেওয়া ভালো, কারণ গ্লাসটা অনেক সময় ফেটে যায় মানে হিটে। তো স্টিলনেস স্টিলের গুলাই আমি আগেও ইউজ করেছি, স্টিলনেস ইউজের গুলাই মানে স্টিলের গুলাই ভালো। তো এরপরে আসে আমি যে তরকারি রান্না করি, মাছ মাংস রান্না করি, সেই পাতিলগুলোর প্রশ্নের উত্তর দিতে। সেগুলি হচ্ছে, যেমন এই পাতিলটা আমি যখনই ইউজ করি, যখনই আমি রান্না করি এই পাতিলটা, তখনই সব আপুরাই করেন। এটার এই একটা ঢাকনা আছে। তো এটা কত দিয়ে নিয়েছি, কত টাকা, কোথা থেকে নিয়েছি, এটা হচ্ছে আরএফএল এর একটা শোরুম থেকে। এটা এবং এটার সাথে আরেকটা পাতিল আছে ওইটা, এই দুইটা মিলে এটা হচ্ছে মেবি 800 টাকা, আমার মনে নেই। তারপরে আমি ধারণা করে বলতেছি এটা 800। আর হচ্ছে এটা এটা সহ দুইটা একসাথে নিয়েছি। আর এটা একটু ছোট হওয়ার কারণে আমার সবজি টবজি অল্প স্বল্প রান্নার সুবিধা হয়, আর দুইটা হ্যান্ডেল থাকার কারণে ধরতেও সুবিধা। এই যে এভাবে ঢাকনাটা এরকম মজবুত, এটা আমি বলবো ভালো। এই দুইটা পাতিলই খুবই ভালো, আমি ইউজ করে দেখছি। এটা তো 100-এ 100, এটাও 100-এ 99 বলা যায়। তো এটা মেবি 600 টাকা নিয়েছে। তো দুইটা মিলে 1400-1500 এরকম। আর আমি এটার সাথে আরো টুকিটাকি কি যেন কিনেছি, ওটা সহ মেবি 1800 টাকার মতো আমার ইয়েটা আসছিল আর কি। তো এই দুইটা আপনারা চাইলে নিতে পারেন। আর এটা হচ্ছে, এটাতে যে লেখাটা আছে এটা হচ্ছে এই যে 304 ফুড গ্রেড এসকেভি, এই লেখাটা দেখে আপনারা নিতে পারেন। আর এটা সাইজটা আসলে সাইজটা ওরকম দেওয়া নেই, মানে একদম ছোট না আবার একদম বড় না, এরকম একটা সাইজ। তারপরে হচ্ছে এই পাতিলটা নিয়ে, এই পাতিলটা নিয়েও অনেক আপুদের প্রশ্ন, এই পাতিলটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন, এটা কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি।
তো এটা হচ্ছে আরএফএল, এটাও আরএফএল এরই একটা শোরুম থেকে নিয়েছি আমি, মোসাকের পাশে একটা শোরুম, সেখান থেকে নিয়েছি। এটা মেবি 550 বা 500 এরকম নিয়েছে। এটা ডাকনাটাও মজবুত, ভালোই, তো ভালো, খারাপ না। এটাতে আমি বেশিরভাগ রান্না এটাতে করি। তো এটা আমার পড়ে গিয়ে বাঁকা, 2-3 বারে অনেক জোরে জোরে পড়ে গিয়েছে, যার কারণে একটু বাঁকা হয়ে গিয়েছে। তারপর চলতেছে মোটামুটি ভালো। এটা একদম ছোট রান্না, মানে ছোট ফ্যামিলি বা মাঝারি ফ্যামিলিদের জন্য ছোটখাটো তরকারি রান্না করতে খুবই ইজি। আর এটাতে কখনোই পুড়ে না, লাগে না, এটা একটা ভালো দিক। এই ফাতিলগুলো সবগুলোতে আমি বলবো নিচে লাগে না, পুড়ে না। এটা আগুন একটু বাড়ানো থাকলেও কোনো সমস্যা হয় না। তবে আমরা চেষ্টা করব মাঝারি আঁচে রান্না করার, বেশি আগুন দিয়ে রান্না করলে রান্নার স্বাদটাও নষ্ট হয়ে যায়, আর অনেক তাড়াহুড়ো করে মানে ইয়ে হয়ে যায়, পুড়ে যায়। তো আমি এরপরে পাতিলে যাই। এটা হচ্ছে এরকম একটা পাতিল, কড়াই সিস্টেম, স্টিলনেস স্টিল। তো এটার এই ঢাকনাটা, এটা ঢাকনা, তো এই ঢাকনাটা একদম গ্লাস, স্টিলেরই বাট গ্লাসের মতো। তো এটা খুবই ভালো। এটা মেবি নিয়েছে, এটা 800 বা 1200 হবে এরকম। আর এটার সাথে আমি আরেকটা কড়াই নিয়েছি, সেটা হচ্ছে ওটার সাথে এটা নিয়েছি। এটা অনেক বড় একটা কড়াই, এটার সাথে গ্লাস ঢাকনাটা। তো এটা হলো এরকম। এটার হ্যান্ডেলগুলো কিন্তু গরম বেশি হয় না, ধরা যায় যে অনেক বেশি রান্নাতেও। তো এটা সাইজটা আসলে নেই, আমি সাইজটা দেখতেছি না। তো এই দুইটা মিলে আমার 3000 টাকা নিয়েছে। একটা 800, একটা 1200 এরকম হবে। 3000 টাকা দিয়ে আমি এই দুইটা নিয়েছি। আর এই নন স্টিকের দুইটি পাতিল আছে আমার, দুইটি না, একটা পুরনো আর কি, 3টা, আর একই রকমের দুইটো আছে। তো এগুলো আমি গিফট পেয়েছি। এগুলো ওই বড় অনেক, মানে 1 কেজি পোলাও ধরে এরকম পোলাও রান্না করা যায়। তো এটারই ঢাকনা আছে, এগুলো আমি ইউজ করছি ভালোই। তো ননস্টিক যত ইউজ না করা যায় ততই ভালো, স্টেনলেস স্টিলটাই ভালো স্বাস্থ্যের জন্য। তো এগুলো আমার অনেক আগের গিফট পাওয়া। আর এই কড়াইটা নিয়েছি আমি নিউ মার্কেট থেকে, কিছুদিন আগে আমি দেখিয়েছি আপনাদেরকে। তো এই কড়াইটা একদম ছোট হচ্ছে, একটু বড়টা আর কি। তো আসলে প্রতিদিন নাস্তায় ভাজিতে এই সাইজটা আমার পারফেক্ট ছিল, এই জন্য নিয়েছি। বাট এটার একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে এটা লেগে যায় আমার। এটাতে আমি বলবো মানে 50-50 দিতে পারি, কিন্তু মানে 100-50, কারণ এটা খুবই বাজে একটা জিনিস হলো। এটাতে আগুন একটুখানি বাড়িয়ে দিলেই, মানে মিডিয়ামের চেয়ে একটু কম দিলেও কিন্তু লেগে যায়। এটা একদমই আমার ভালো লাগে না। তো মাঝে মধ্যে একদম কম আগুন যখন দিয়ে কোনো কিছু রান্না করা হয়, তখনই আমি এটা বসাই। তো অনেক শখ করে মানে এটা নিয়েছি, আমার দরকার ছিল এই সাইজটা, কড়াই সিস্টেম আর কি। এমনি তো যেগুলো আছে ওগুলোতেও করা যায়, কিন্তু কড়াই সিস্টেমটা যেটা আমাদের মাঝে মধ্যে ভাজির জন্য লাগে, সেজন্যই নিয়েছি। বাট এটাতে আমি বলবো আপনাদের পছন্দ যদি নিতে পারেন নেন, অসুবিধা নেই। তবে আমি পরামর্শ দিব না নেওয়াই ভালো, কারণ একটু দামি জিনিস। এটা হচ্ছে আমার থেকে মেবি 600 টাকা নিয়েছে। তো আপনারা হয়তো আরো কমেও পেতে পারেন, কারণ এক একজনের কাছ থেকে এক এক রকমের প্রাইস নেয় দোকানদারদের, এটাই নিয়ম। তো যাই হোক, আমি যেহেতু আমি পরামর্শের কথা বলবো, নিতে পারেন নিজ দায়িত্বে। তবে আমি ভালো বলবো না এটা আর কি, এটা ভালো বলবো না কোনো মতে। অনেক কষ্ট পাই, সামান্য কিছু হলেও পেঁয়াজ পুড়ে যায় এই কারণে। তারপরে আমি চলে যাই নেক্সটে। আমার এই প্রেসার কুকারটা অনেক বছর আগে, সেই কত সাল আমার ঠিক মনেও নেই। এটা 3.5 লিটারের একটা প্রেসার কুক, অনেক বছর হয়ে গেছে, প্রায় 12-13 বছর এরকমই হবে। অনেক অনেক। এই প্রেসার কুকটা আমার এত ভালো পড়ছে, এই যে দেখেন এখনো নতুনের মতোই। আর এটা
আমি প্রতিদিনই ইউজ করি। এটাতে একটা বা দুইটা শীষ উঠলে আমার গরুর মাংস, যত বুড়া গরুর মাংস হোক, একদম সিদ্ধ হয়ে যায়। তো এটা যারা নতুন তারা এই কোম্পানিটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এটা মুছে গিয়েছে। এই যে 3.5 লিটার, এটা বোঝা যাচ্ছে। তো এটা এরকম প্রেসার কুকার ফেলে আপনারা নিতে পারেন, এটা অনেক ইউজফুল। আরো 4টার মতো নতুন আছে, হ্যাঁ সেগুলো আমি ইউজ করি না, মানে ওগুলোতে ভালো পাই না, অনেক শীষ উঠতে হয়, তারপর সেদ্ধ হয়, অনেক টাইম লাগে। আর এটাতে আমি 10 মিনিটে যে কোনো রান্না করে ফেলতে পারি, খুবই ইজি, খুবই কম টাইম লাগে, এটাই হলো মেন বিষয়। এখন দেখাবো আমার প্রতিদিন আপনারা দেখেন এই রাইস কুকারটা। এই রাইস কুকারটা আমি কোথা থেকে নিয়েছি, অবশ্যই যারা আমার নিয়মিত ফলোয়ার, মানে নিয়মিত ভিউয়ার্স, তারা জানেন। এটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি, প্যানাসোনিক কোম্পানির, অনেক ভালো। এটা মানে ভালো বলা শেষ নাই, ভালো। তো এটা ইউজ করছি, এটা ভালো। আপনারা প্যানাসোনিক কোম্পানির এরকম ছোট বড় অনেক সাইজেরই আছে। আমার ইচ্ছা ছিল এটার যে ছোট সাইজ, মানে একদম লার্জ সাইজ যেটা, সেটা নেওয়ার, কিন্তু আপনাদের ভাই আমাকে এটা নিতে দেনে, বললো যে একটু বড় নাও, কারণ মেহমান অতিথি হলে তখন একটু বেশি রান্না করতে হবে, তখন এটাই দরকার হবে, ছোটটা নিও না। তো ছোটটা রেখে এসেছি। ছোটটা অনেক কিউট, অনেক ভালো লাগে, ছোট ফ্যামিলিদের জন্য অনেক ভালো। তো এটা মানে ইউজ করে ভালো পাচ্ছি। নিচে দিয়ে অনেক সময় একটু শর্টের মতো বসে যায়, তো সেটা আমি ইউজ করতে করতে এখন বুঝতে পারছি যে লাইনটা হওয়ার পরপরই খুলে দেই, তারপর ঠিক থাকে। কালকের একটা ভিডিওর কমেন্টেও পেয়েছি এই তাওয়াটা আমি কি নন স্টিকের নাকি কিসের এই তাওয়া। এটা তো অবশ্যই নন স্টিকের, এটা 500 টাকা দিয়ে নিয়েছি এরকম। এটা একটু বড় সড়ো দেখে আসলে এটা নিয়েছি, বাট এত ভালো নয়, যে এগুলো উঠে যাচ্ছে মাঝখানের যে মেন কালো জিনিসটা, পদার্থটা ওটা। আর এটা হচ্ছে, এটা সিলভার টাইপেরই ছিল, কিন্তু পরোটা রুটি এগুলো সেকতে সেকতে এটা কালো হয়ে গিয়েছে আসলে। তো এখন নন স্টিকের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক মাজা বসা করি, এটা উঠে না, কালো এটা যায় না, তো নন স্টিকের মতো হয়ে গিয়েছে যা হয় আর কি। তো এটাও মেবি 500 টাকা দিয়ে নিয়েছি আসলে, দাম অনুযায়ী। সার্ভিসটা যদিও কালো হয়েছে, কিন্তু বাট এমনি ভালো, খুবই ভালো। আমি পরোটা আছে কি ডিম ভাজি সবই এটাতে করি, ভালো, আমার সার্ভিস ভালোই দিচ্ছে, মানে যেটা সত্য সেটা বলবো। আপনারা এরকম নিতে পারেন। প্রথম প্রথম একটু লেগে গিয়েছিল, পরে এখন করতে করতে আসলে ঠিক হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো এই যে ছেঁচনি, এটা আমি সাজেক যখন গিয়েছি তখন খাগড়াছড়ি থেকে নিয়েছি। তো এই ছেঁচনিটা আমার অনেক প্রিয় হয়ে গিয়েছে, অনেক কাজে আসতেছে আসলে। টুকটাক যখনই আমি কোনো কিছু করি এটাতে করে ফেলি, আর আমার ব্লেন্ডার দরকার হয় না, এটাতে করে একদম ফ্রেশ আমি রান্নাবান্নাতে দিতে পারি। তো এরকম ছেঁচনি আপনার রান্নাঘরে একটা থাকা দরকার আমি মনে করি, মানে আপনার বাজেটের ভিতরে হলে এরকম একটা নিয়ে নিতে পারেন। আমার থেকে 800 টাকা নিয়েছে। তো আর হয়তো প্রাইস কম বেশি এটা অবস্থান বা জায়গা ভেদে ভ্যারি করে। তো এরকম একটা আপনার রান্নাঘরের দরকার। তো আমি ধীরে ধীরে আমার রান্নাঘরে আর কোন জিনিসটা বেশি ইউজফুল, ভালো রান্না বান্নায় বা কাজে অনেক হেল্প করে, এরকম যে প্রোডাক্টগুলি আছে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি দেখাবো, আমরা অনেক সময় কম দামে একটু স্টিলের পাতিল টাতিল কিনে ফেলি, সেটা আমি দেখাবো এটার ভালো মন্দ দিকটা। যেমন এগুলো আমি দুইটা মিলে একটা সেট নিয়েছি মালয়েশিয়া থেকে। এগুলো কিন্তু অনেক পাতলা, তখন আসলে 2011 সালে কিনেছি, আমার প্রথম মালয়েশিয়া ট্যুরে আর কি। তখন মনে হয়েছে ভালো, কিন্তু হ্যান্ডেল মোটামুটি ভালো, কিন্তু রান্না করা যায় না, রান্না করলে পুড়ে যায়, নিচে লেগে যায়। তো আমি দুধ, পানি, চা এগুলো করি আর কি। সবজি বা তরকারি রান্না করতে অনেক কম আগুন দিয়ে রান্না করতে হয়, এই কারণে আমি এটাতে কোনো তরকারি বা রান্না করি না। এই জন্য বলবো কম দামে কোনো স্টিলের জিনিস কিনবেন না, পাতলা হয়, রান্না করা যায় না। সেরকমই আমি আরো কিছু সেট নিয়েছি, এই যে এরকম সেট, এটারও ঢাকনা আছে সবগুলো, মানে 4টার একটা সেট, আরেকটা আমার অন্য কাজে আছে এই জন্য 4টার একটা সেট। তো এটা নিয়েছি, বাট পাতলা, অনেক পাতলা,
যার কারণে রান্না করা যায় না, এটা সেটা হয়তো নেওয়া যায়, রান্না করা যায় না। সেজন্য বলবো কম দামে স্টিলের কোনো জিনিস নেবেন না, অযথা টাকাই লস। তো এই ছিল আমার আজকের আপনাদের সাথে শেয়ার করা। জানি না আপনাদের কতটুকু উপকার হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখন আমার শপে যাচ্ছি, এর আগ দিয়ে আমি ভিডিওটা শ্যুট করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।